হস্তশিল্প হস্তশিল্প কথার অর্থ হলো হাতের তৈরি জিনিস। কিন্তু তোমরা এই মেলাতে না এলে বুঝতেই পারবে না কখনো যে হস্তশিল্প মানে এগুলোও হতে পারে। হস্তশিল্প মানে তো আমরা এতদিন জানতাম হাতের তৈরি মাটির জিনিসপত্র, কাঠের জিনিসপত্র, কিন্তু এখানে আসলে তোমরা আরও অনেক জিনিস হাতের তৈরি দেখতে পাবে, যেগুলো তোমরা কল্পনাও করতে পারবে না এগুলো হাতে তৈরি করা হয়েছে। যেন মনে হবে কোনো ছাপ দিয়ে এগুলোকে সুন্দর করে ছাপ তোলা হয়েছে। সত্যিই অসাধারণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএম ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলকাতার সবথেকে বড় হস্তশিল্প মেলা, যেটা ইকো পার্কের 1 নম্বর গেটে বসেছে। আমরা তো যাবোই, তার সাথে তোমাদেরকেও শেয়ার করবো সমস্ত কিছু, আর তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা তো হস্তশিল্প মেলা যেটা বেরিয়ে পড়েছি, চলো এই দেখতে দেখতে আমরা পাটুলির কাছে চলে এসেছি। দেখো পাটুলিতে এই দিনের বেলাও সব কিছু নিয়ে বসে আছে, সব মশলা মুড়ি, ভেলপুরি। আর পাটুলি মানে একটা খুব সুন্দর জায়গা। আর এখানে এসে লেখা আছে আমার ভালোবাসার শহর কলকাতা। আর এখানে লেখা আছে আমার ভালোবাসার শহর পাটুলি। আর এখানে তো আমাদের দক্ষিণেশ্বরের যে এটা এর আদলে একটা পড়েছে ডেমো। এখানে অনেক ফুড কোর্টও হয়েছে। এই বেত ও কাঠের জিনিসপত্র যেখানে আর কি মানে তৈরি হচ্ছে সেই জায়গাতে এসেছি। তো চলো তোমাদের সাথে ঘুরি দেখাই। বাহ, হেভি সুন্দর দেখতে। তো বিভিন্ন ধরনের কাঠের, এগুলো সব তা কাঠের তৈরি, দারুণ দেখতে। আমরা প্রথমে যেখানে এসেছি সেখানে তৈরি করা রয়েছে বেতের তৈরি সোফা সেট, ডাইনিং সেট এবং মোড়া, ল্যাম্প সেট, না জানি আরও কত কি রয়েছে, এমনকি ফল রাখার ঝুড়িও রয়েছে। খুব সুন্দর সুন্দর কালেকশন, একটার থেকে আর একটার দিকে তোমরা চোখ ফেরাতেই পারবে না। আর বেতের দোলনাগুলো কিন্তু বেশ ভালো লেগেছে, জানো তো আমার। ওই তোমার মেলায় এসে কেমন লাগছে? দারুণ দারুণ। আর মেলার কালেকশন কিরকম? অনেক সুন্দর কালেকশন। তো ফ্রেন্ডস, এই মেলায় ঘুরতে ঘুরতে এই কাঠের এখানে এসেছি। এর উপরে নাম লিখে দেবে। এটা 150 টাকা। আরো অনেক রকম আছে, ছোট বলে 150, ছোটগুলো 150, বড়গুলো 450, অনেক রকম নাম। পুরো কমপ্লিট করে দেবো, তাই তো? এগুলো বেশ দেখতে সুন্দর। এবারে চলে এসেছি কাঠের তৈরি ঘর সাজানো জিনিসের কাছে। এখানেও কি নেই, রং বেরঙের জিনিস রয়েছে, ডাইনিং থেকে শুরু করে রকিং চেয়ার, আরও কত কি। আর এই জায়গাটা তো বেশ সুন্দর, কি সুন্দর না? আর কি নেই এখানে, কত সুন্দর হাতের কাজ। চলো একবার দাম করে দেখা যাক কোনগুলোর দাম কেমন। ওটা থেকে এটা নাও দাদা। এটা কত দাম আছে? এটা 2200। এটা 2200। আর ওই ওই রাধা কৃষ্ণটা ওটা হ্যাঁ একই দাম, 2200। তো ফ্রেন্ডস, এখানকার হাতে শুধু কারুকার্যগুলো দেখো, অসাধারণ। এতক্ষণ ধরে মেলায় ঘোরার পরে এই একটা জায়গা এসেছে যেখানে দাঁড়িয়ে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখার পরে। কত সুন্দর, এটা খুব সুন্দর দেখতে, তাই না? ও অসাধারণ, ফুল শুধু দেখো। এগুলো মানে কাপড়ের দেওয়া, হ্যাঁ কাপড়ের তৈরি। এগুলো সুন্দর। হ্যাঁ, এগুলো কোনো কিছু দিয়ে তৈরি আছে, প্রচুর আছে এর ভিতরে। এটা কত বললো? এটা 650, এটা 350। প্রচুর আছে। এতক্ষণ তো আমরা বেতের জিনিস, সমস্ত কাঠের জিনিস দেখলাম, তারপর অনেক ল্যাম্প সেট, ঠাকুরের জিনিসও দেখলাম, হাতের কাজ। এবার আমরা এসেছি এই কার্পেট। তোমার কোনটা পছন্দ হয়েছে?
এইটা 1250 আর দাম বলেছে কত? সবথেকে বেশি হচ্ছে এইটা দাম বলেছে 2500 টাকা। এটা 1850 হ্যাঁ, আর এটা বলেছে 2500। 1200 1200? আচ্ছা, এটা 1200 বলেছে। দেখা যাক এর মধ্যে থেকে কোনটা নিই। আমাদের একটা কার্পেট নেওয়ার ইচ্ছা আছে, এর মধ্যে তো খুব, এটা পুরোটা কার্পেট মার্কেট, দেখো প্রচুর আছে, প্রচুর, খুব সুন্দর। কি আছে তোমার ক্রাইটেরিয়াটা কি আছে? যত কার্পেট দেখছি সেই কার্পেটগুলোর দাম এত বলছে যে আমি নিতেই পারছি না। 1000 টাকার মধ্যে কিছু নেই। সব 1800, 2700, 2800 এরকম দাম। এই কার্পেটগুলো খুব সুন্দর দেখতে লাগে। এইগুলো দেখুন, এইগুলো এরকম নিলে এরকমই নাও, এরকম টাইপের। কিন্তু ওরকমই পড়ছে না, 1800 2000। চলো এবার চলে এসেছি এখানে ফটো ফ্রেমের কাছে। এখানেও খুব সুন্দর সুন্দর হাতের কাজ রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর সত্যি বলতে এখানে এগুলো কতদিন ধরে করেছে সেগুলো আমার জানতে খুব ইচ্ছে করছিল, জানো তো। এগুলো সব ফটো ফ্রেম। এর মতো ফটো ফ্রেম নেবে, এরকম নেবে না? এদিকেও আছে, খুব সুন্দর। আর ওদিকে দেখো কাকিমাটা আর্ট করছে। এতক্ষণ তো রাস্তাটা আমরা এইদিকে ঘুরছিলাম, এই সামনে, আর এখন আমরা রাস্তার এইদিকে এসেছি। আর ঢুকতেই এত, হ্যাঁ এখানে শুধু মাটির জিনিস, মাটির কাপ, প্লেট। পশ্চিমবঙ্গে রাজ্য হস্তশিল্প মেলার বিভিন্ন জেলা এখানে অংশগ্রহণ করেছিল। এইখানে বিভিন্ন জেলার বিভিন্ন কাউন্টার রয়েছে এবং সেই জেলার উন্নত মানের হাতের কাজ সেখানে তুলে ধরা রয়েছে। মেলাতে তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম, চলো দেখা যাক বাড়ির জন্য কি নিয়ে যাওয়া যায়। এখানে আবার কি সুন্দর সুন্দর ল্যাম্পসেট দেখো, এগুলো ইউনিক, তাই না? ওগুলো তো ওখানে তো এরম এরম তো দেখতে আছে। ফুলদানি আমরা কিনে ফেলেছি, দিদিভাইয়ের কাছে একটা আছে, এই একটা আছে, টোটাল দুটো ডাইনিংয়ে লাগাবো। টোটাল দুটো কিনেছি, আর সারা মেলা এতক্ষণ ধরে 3.5 ঘন্টা ধরে ঘুরেছি, এবার ফুলগুলো কিনবো সেগুলো। আমরা তো হস্তশিল্প মেলাতে গেছিলাম, তোমাদের সাথে সবটা পুরোটা শেয়ার করেছি। ওখানে প্রচুর প্রচুর কালেকশন আছে, তোমাদের সাথে সেগুলো তো সব শেয়ার করলাম, কার কত দাম, যেগুলো পছন্দ হয়েছে সেগুলো জিজ্ঞাসা করলাম, আরো অনেক কিছু দাম জিজ্ঞাসা করেছি। আর মেলা থেকে আমরা এই ফুলদানি আর এই ফুলগুলো কিনে এনেছি। তো কেমন লাগলো কমেন্ট করে বলো। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য সবাই আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।